আসসালামু আলাইকুম। নাহার কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। ম্যাঙ্গো ফুটিকা বাচ্চারা খুবই পছন্দ করে। আর এখন বাজারে প্রচুর পরিমাণে পাকা আম পাওয়া যাচ্ছে। তো আমরা বাজার থেকে কিনে না খাইয়ে বাচ্চাদেরকে যদি ঘরোয়াভাবে এই ম্যাঙ্গো ফুটিকাটা তৈরি করে দেই, তাহলে বাচ্চারা খুব পছন্দ করবে। তো প্রিয় দর্শক, চলুন কিভাবে আমরা ঘরেই ম্যাঙ্গো ফুটিকাটা তৈরি করব দেখে নিই। ফুটিকা জুস বানানোর জন্য আমি এখানে 2টা পাকা আম নিয়েছি, আর নিচ্ছি একটা কাঁচা আম। কাঁচা আমটা অবশ্যই দিতে হবে। আর ভালো করে সিদ্ধ হওয়ার জন্য 1 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিলাম, ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। পাকা আমগুলো যদিও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, কিন্তু কাঁচা আমগুলো একটু সেদ্ধ হতে সময় নেয়। তো একটু সময় নিয়েই কাঁচা আমটা সেদ্ধ করে নিচ্ছি। আমগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এখন আমরা আমটা চুলো থেকে নামিয়ে নিচ্ছি। আরেকটি প্যানের ভিতরে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। চিনিতে দিচ্ছি, এখানে আমি 2 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিলাম। 1 কাপ চিনির জন্য 2 কাপ পানি অ্যাড করলাম। চিনিটা গলে এসেছে। এই চিনি শিরাটা বেশি ঘন করার দরকার নেই, জাস্ট ভালো করে বলক আসলেই হয়ে যাবে। ভালো করে বলক চলে এসেছে, এ পর্যায়ে চুলাটা বন্ধ করে দিচ্ছি আর এই শিরাটা ঠান্ডা করে নিচ্ছি। আমগুলো একটি ছাঁকনির ভিতরে ঢেলে নিচ্ছি। আপনারা যদি চান তাহলে এই আমগুলো ব্লেন্ডার করেও নিতে পারেন, তবে তারপরও এইভাবে একটু চেলে নিতে হবে। চেলে নিলে হয় কি, কোনো আমের আঁশ থাকে না। হয়ে গেছে আমটা চেলে নেওয়া। দেখুন কতটা আঁশ বের হয়েছে। এখন যে কাজটা করতে হবে, ওই যে চিনি শিরাটা তৈরি করেছিলাম, সেই শিরাটা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে ম্যাঙ্গো ফুটিকাটা ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আপনারা চাইলে একটা হ্যান্ড উইচ দিয়েও ভালো করে ফেটিয়ে নিতে পারেন, যাতে মিশ্রণটা ভালো করে মেশে, যেগুলো দলা পাকিয়ে গেছে। তৈরি হয়ে গেল আমাদের ম্যাঙ্গো ফুটিকা। এই ফুটিকাটা এখন আমি ফ্রিজে রাখার জন্য একটা বোতলের ভিতরে ভরে নিচ্ছি। এই ফুটিকাটা যখন আমি ফ্রিজে রাখবো, এটা আরো ঠান্ডা হয়ে আরো ঘন হয়ে যাবে। প্রিয় দর্শক, আমার আজকের ম্যাঙ্গো ফুটিকাটা তৈরি হয়ে গেল। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলের পাশে থাকবেন। বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তো প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। নেক্সট টাইম দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।